দেবো বাবার বাচ্চা বাচ্চা আবে চিঠি লিখে দেবো। আমি তো আগেই কইছি আমি মাল খাই, আমি বাবার টাকায় মাল খাই। কয় খানকি বলে কর কেডা? আমি আমার বাবার টাকায় মাল খাই। তোর মাথা নষ্ট। আমাকে এলাকার মাইয়েগুলা ইউক্তি বাইসে কেমন জানি বাইরে গেছে। আর একটা ফোন পাইলি হয়েছে, মানে টাচ ফোন। খালু রোগ, দাদি রোগ, মা রোগ, জারি হোক, পাইলি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবে, খুললে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবে আমাকে মধ্যে পোলাপানের দ্বারে। আর এরা তো পাইয়ে মহা খুশি, পাইয়েই থাকো ফাঁদে পড়িয়ে যায় আর জীবন শেষ হবে। আমাকে এলাকায় পোলা মাইয়ের পরিমাণ তো তোর একটু বেশি। এখন দেখি ঘন ঘন অন্য এলাকার পোলা পান ইনপুট হইয়া আমাকে এলাকায় খালি ইদারিং লাডুমের মতো খালি ঘরে। এখনকার যে নতুন ইয়াং জেনারেশন পোলা পান বাপ মায়ের কান্দের উপর ঘুরিয়ে লাভ দিয়ে পড়িয়া কয় আমার হুন্ডা কিনে দিতে হইবে, নাইলে আমি গলায় ধরে দিব 20 কামো এই সুতা মুতা দিয়ে একটা হুন্ডা কিনে। কিনে করে কি মাদ্রাসার সামনে যাই রেডি পিক আপ মারে। আমি তো কয়দিন আগে বুঝলাম না, তাইলে এই বিষয় না তুই যা কইছো। ওরে আল্লাহ রে আল্লাহ, এই কথা আবার তুই কও? এরা ফোনটা লই যাই প্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মতো একটা নক দিয়ে কয় আমি চাইতেছি তুমি মাদ্রাসার সামনে আও, অমুক তমুক সমুক। এগো বাতার মনে হয় বিদেশিও আছে, তুই যা কও আর না কও। তাহলে আমার মনে হয় কি জানো, ওরা বাইরের রাষ্ট্রের এলাকা একটা ভালো সম্পর্ক করতে আছে। এই বিষয়টা আমাকে গুরুত্ব দেওয়া উচিত, তুই যা কর না কর। হেলে আবার কি বেড়া, মাইয়ারা যে দেশের উন্নতির পিছিয়ে যে ভূমিকা রাখতে আছে, কয়দিন পর পরই শুনি সৌদি দিয়ে বাতারায়, দুবাই দিয়ে বাতারায়, এই জায়গা দিয়ে আয়, ওই জায়গা দিয়ে আয়। পেপার পত্রিকা খুললে মাসের মধ্যে 2-3টা নিউজ এরকম আসছে। তুই দেখো না বেটা, তুই দেখো না? প্রবাসীরা রেভিনিউসের মাধ্যমে টাকা পাঠাইতেছে, হ্যাঁ অন্তত তোমাকে ভাল লাগে। আমাকে দেশের মাইয়েরা যে রেভিনিউসের মাধ্যমে যে আপনার রেভিনিউস করে লইয়া, হ্যাঁ তোমাকে ভাল লাগে। হেলে আবার কি বেড়া, আমাকে দেশের পোলাপান বিদেশে যাইয়া কি কষ্ট করে এবার দেশে রেমিটেন্স পাঠায়, আর আমাকে দেশের মাইয়েরা দেশে থাকতেই রেমিটেন্স হুদ্দা বাতাল লই যায়। আর আমাকে দেশের মাইয়াকে কি পাওয়ার বুঝ। আর হেই মাইয়াগুলো কি আমাকে দেশের যুবক পোলাপান হাত কাটে, বিড়ির আগুন দিয়ে বহি নাম লাহে, গাছ খোদাই করিয়ে লাহে। হালার ফালারা গাছ কি তোকে বাপের? আরো কত জায়গায় কি নাম লাহে, কি কওয়া যায় বেড়া? রেভিডেন্স আনলে যে রেভিডেন্স যোদ্ধা, এটা তো আমি বুঝছি। যদি বাইক দিয়ে আমাকে দেশের মাইয়েরা যদি ভাতার আনে, হেলে ওরা তো ভাতার যোদ্ধা। এই বিষয়টা তো আমি খারাপ কিছু দেখতেছি না, এটা তো আমাকে গর্ব করার বেড়া কথা। আর যে তুই কইলি যে আমাকে যে যুব সমাজ যে হাতে তোর কি বিড়ির আগুন দিয়ে যে নাম লাহে, গাঁজা খাইয়ে বেড়ায়, এই করে আবার বলে আবার এই গাছ খোদাই করিয়ে বলে নাম লাহে, এডি কি করবো? এখন এই পোলাপান তো নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়ে যে আমরা কি করতে পারি এই চিন্তা ভাবনা। দেখো বন্ধু, তোমার একটা কথা কই, তুমি ভালো করে বোঝো। ধরো তুমি একটা মাইয়ের লাগে প্রেম করলা, আমি একটা মাইয়ের লাগে প্রেম করলাম। এতে কি হইবে? ওই মাইয়ের লাগে আমরা সবকিছু করতে পারবো। ধরো তোমার বাপের জমি দিয়ে তুমি 2% লিখে দিলে ওই মাইয়ের নামে, বা তোমার সব জমি দিয়ে 2% লিখে দিলাম। ধরো আমি আমার বাপের সম্পত্তি দিয়ে লিখে দিলাম, বা আমার সম্পত্তি দিয়ে লিখে দিলাম 2%। এবার কি হইবে? কয়দিন পর দেখবো ওই মাইয়ার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, বা অন্য বাতার লইয়ে ভাগিয়ে গেছে। তাতে কি হইবে? ওই বাতারের উপস্থিতিতে আমাকে ভিটামাটি সাইডে চলিয়ে যাওয়া লাগবে। আমাকে এলাকা হয়ে যাবে পরের এলাকা। তোমার কেমন লাগবে? ছেলে, আমাদের এলাকায় একটা নিয়ম শৃঙ্খলা করতে হবে যে আবেগ নিয়ন্ত্রণ করা যায় কিভাবে। এই বিষয়ে কি করবি হ্যাঁ তুই কর। কিল্লোকে নিয়ন্ত্রণ করতে হইবে না, অবশ্যই নিয়ন্ত্রণ করতে হইবে। ধরো আমি আমার এলাকায় একটা প্রেম করলাম, বা অন্য এলাকায় একটা প্রেম করলাম, 2 দিন পর কি দেখবো? আমার মাল অন্য বাতালে ভাগ্যা সুখে শান্তিতে সংসার করতে আছে। আমি যে ওর পিছিয়ে টাকা পয়সা জায়গা জমি যে এত কিছু ঢাললাম, সবাই ওর বাতারের নামে হয়ে যাইতেছে না। এর লেগে বন্ধু, আমরা যদি প্রেম করে ছেটাও খাই, এলাকার লোকেদের যে মাল কিনে খামো। গাছ লাগাইলে একটা এলাকায় লাগামো, এলাকার সম্পদ এলাকায় রাখতে হইবে। হেলে আমাগো এলাকার তরুণ তরুণী, নতুন প্রেমিক প্রেমিকা এবং এলাকার মাদক ব্যবসায়ী, গুটি ব্যবসায়ী এবং আমাগো এলাকার সম্পদ রক্ষায় আমরা একটা সুন্দর নিয়ম শৃঙ্খলা মেনে একটি কর্মসূচি পালন করব। যে কর্মসূচি বাধ্যতামূলক, সবাই মানিয়ে চলতে হইবে। এবং এই প্রেম প্রীতি এই সব জিনিস থেকে কিভাবে যুব সমাজকে বাঁচানো যায় এই বিষয়ে আমাদের কাজ করতে হইবে। এবং এই আবেগ নিয়ন্ত্রণ কর্মসূচি আজ থেকে আমরা সবাই পালন করব। না না না, এই আবেগ নিয়ন্ত্রণ কর্মসূচি তাড়াতাড়ি চালু করতে হইবে। আমাদের এলাকার পোলাপান আবেগের বসে পড়িয়া নিজের অনেক ক্ষয়ক্ষতি করিয়া লাইতে আছে। এই আবেগ নিয়ন্ত্রণ কর্মসূচি যত তাড়াতাড়ি সম্ভব চালু করতে হইবে। তাহলে ওঠ, বিষয়টা লই এলাকার কবে পাওয়া যায় দেখি। হ্যাঁ, বিষয়টা দেখতে বুঝলা। আমি পাথরে ফুল ফুটাবো,
শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো, শুধু ভালোবাসা দিয়ে। দেখ ও রিক্সটা কোন জায়গায় এনেছে। ও ভালোবাসা দিয়ে পাথরেও ফুল ফুটাইবে, আবার মহাসমুদ্রে ঢেউ থামাইয়া লাইবে। ওরই তো বাংলাদেশ খোঁজে, ডাক দে হালারে। কি মধুর সুর, এই সুরেলা কণ্ঠ মনে হয় যে কোকিল গাইতেছে। এত সুন্দর কণ্ঠ তোমার। তুমি আর এক কলি গান গাও তো বাপু। এগুলা গান না কো ভাইপো, এগুলো আমার মনের কথা। আমি পাথরে ফুল ফুটাবো, শুধু ভালোবাসা দিয়ে। একটা আদলা মাদলা পাওনি? আদলা ঈদ হ্যাঁ পাই, ওইলি হয়েছে। रुको जरा सबर करो। আপনার কাছে এইটা পাইছি, তাকে এটা দিবেন। এইটাই হইবে, তাই না? কি রে ভাইপো, আমি আদলা দিয়ে কি করবো? আশেপাশে তো আম গাছ নাই যে তো করে দুইটা আম পেটে খাওয়ামো, এটা দিয়ে কি করবো? পাথরের চাইতে নরম আছে ওই আদলা, ওইটাই ফুটাও। তো কি ফুটামো? ফুল। ও ধুর পাগল, এই আদলা এটা কখনো ফুল ফুটানো যায়? এ হালার ফালা, একটু আগে তুমি পাথরে ফুল ফুটাই দিতে আসালা, এই পাথরের চাইতে তো ইট কত নরম, এটাই ফুটা। ফুটা শালার পোশালা ফুটা। ধুর পাগল, অত গানের কলি। মানসে সার মাটি দিয়া একটা ফুল গাছ দাঁড়া করাইতে পারে না, হইয়া পড়ে, ফুল জড়িয়ে পড়ে। আর তুমি সার মাটি ছাড়াই পাথরে ফুল ফুটাই আলাবা। ভালোই জাগ্রত শুধু আসো। আরে ভাইপো, তোরা বিষয়টা বুঝতে পারো না। ওই ফুল সেই ফুল না, ওই ফুল মনের ফুল, ভালোবাসার ফুল। তোর গান হয় নাই? এ শালা, যেই গান মিথ্যা কথা গে, সেই গান তুই গাবি কে? আরে ভাইপো, তোরা তো কখনো ভালোবাসায় পড়োই নাই, তোরা কি বুঝবি? আমি সাগরের ঢেউ থামাবো এই কথায় তোরা কি বুঝবি? বুঝলাম, তুমি দেশের জাতীয় সম্পদ। হ্যাঁ, আমার গান অনেক সুন্দর হয়েছে। ভালো হইছে, ফাইন, দারুন। এখন চলো। দেখ ভাইপো, ওই মঞ্চে আমার গান গাওয়ার অভ্যাস নাই, তো কোনে যাবো? উপকূল অঞ্চলে। না না না, এখন আমি ধান খেতে পানি দিতে যাবো, এদিকে যে কি করবো? ইন্ডিয়া ফারাক্কা বাদ দেছে বন্যার পানি ঠেকানের লইগা, চায়নাও বাদ দেছে এই বন্যার পানি ঠেকানের লইগা। এই যে প্রত্যেক বছর আমাদের দেশে এই যে উপকূল অঞ্চলগুলা, ফেনী, এরপর চট্টগ্রাম, এগুলা যে ডুববে যায়, ফ্যানের মানুষজন না খাইয়ে মরে, বাচ্চাগুলা ডুববে ডুববে মরে। এই জায়গায় যে তোর বাদ দিতে হইবে, তোর ভালোবাসা দিয়ে ঢেউ থামাইতে হইবে। না এখনই না। দেখ, তোর আমার লাগে মজা লইস না। ও আচ্ছা, আমরা পাগলামি করতে আছি। ভারত, চায়না, জাপান, পাকিস্তান, ওরা কোটি কোটি টাকা দিয়া সাগরের মাঝখানে একটা বাঁধ দিতে আছে, ওরা পাগলামি করতে আছে না? তুমি ভালোবাসা দিয়া সাগরের ঢেউ, পদ্মা নদীর ঢেউ, এই নদীর ঢেউ, ওই নদীর ঢেউ থামাইয়ে দাও। তাই গ্রামের মানুষগুলো একটু বাঁচুক, আমরা কষ্ট করিয়া হেলে বাদ দিমু কি লেগিয়া। তুমি তোমার গানের ভালোবাসার টান দিয়া ঢেউ থামাইয়ে দাও। আমি বুঝতে পারছি, তোরা না মাল খাইছো, এতে আমার লাগে পিনিক লাও না। তুই ভালোবাসা দিয়ে ফুল গাছে ফুল লাগা, পাথরে ফুল পুরা। তোরা আমার আর মারিস নে। আমি যার জন্য গান গাই সেই কখনো বুঝলো না আমার গানের মর্ম। আর তোদের মতো মালখোর তোরা কি বুঝবি? কেডাই ভালোবাসা দিয়া পাথরে ফুল ফুটাইছে, আর কেডাই ভালোবাসা দিয়া এই নদী, খাল, বিল, পুকুরে, সাগরের ঢেউ থামাইছে। এইটা তোর আজকে আমার দেখাই হেরপরে হাইতে যাইতে হইবে। তোরা দেখ, আমার সাথে পাগলামি করিস না। আমরা পাগলামি করতে আছি? তুমি পাথরে ফুল ফুটাইতে আসো, সাগরে ঢেউ থামাই দিতে আসো, তুমি পাগলামি করতে আসো না? পাগলামি করতে আসি আমরা? জ্ঞানীর মতো কথা কও। আমি যখন পাগলামি করতেই আছি, অলঙ্গি খোল, লুঙ্গি করে আর গাড়ি পেছে একটা কামড় দিয়ে দিই। তোরই তো বিষয় কি খবর, কি পরিবেশ পরিস্থিতি তোর? ভাই, পরিবেশ পরিস্থিতি বিজ্ঞান। শুনলাম বিশেষ গোয়েন্দার সূত্রে যে তো রাতে বলে কি বিশেষ কারুকার্য করিয়া খোদাই করিয়া বলে কি লেখছো, আমাকে একটু দেখি আমরা। কি যে কোন ভাই, আপনারা বয়সে বড় না ভাই? আরে বয়সে বড় দেখে কি হয়েছে? আমাকেও তো মনে চায়, একটু অন্তরে চায় না, বুঝো না? তো সজীব ভাই একটু ওই লাইনে যাইতে চায়, একটু ভয় পায়। একটু দেখা তুই হাতে কি কারুকার্য লেখাইছো। আরে ক পাগল, আমি একটা এই জায়গা দিয়ে এই পর্যন্ত লেখি।
এই যে ভাই একটু নাম লেখছিলাম, এই একটুখানি আছে, বাকি যা ছিল সব মুছে লাইছি। ক্যা মুসলি ক্যা? এত কষ্ট করিয়া, দেহের কষ্ট দিয়া, শরীরের কষ্ট দিয়া, জানের কষ্ট দিয়া, এত কষ্ট করিয়া লেখলি, এবার আবার মুসলি ক্যা? আরে ভাই ওই কথা কইও না, লেখছি ঠিকই, বানাম ভুল লেখছি। তোর বাপ মায় এত কষ্ট করিয়ে তোরে লালন পালন করছে, তুই যে সময় খাট দিয়ে পড়িয়ে গেছে, উঠতে উড়িয়ে তোর 3-4টা সুম্মা দিয়েছে, এত পর হেইয়ের পরে এত বাপ মায় তোর লেগে এত কষ্ট করছে, তুই কেমনে পারলি যে নিজের কষ্ট দিয়ে, নিজের দেহের কষ্ট দিয়ে হাতে অন্য মাতারিকেও নামলে হো? ওই যে ভাই বোঝেন না, ভালোবাসি, আবেগ, ভালোবাসা, ভালোবাসার প্রমাণ দিতে হইবে না? তা তো অবশ্যই, ভালোবাসার প্রমাণ না দিতে পারলে ভালোবাসা লাভ আছে। কিন্তু তোর দ্বারা আমার একটা প্রশ্ন, এই যে মাইয়েটার যে সময় জন্ম হয়েছে, এই সময় ওর বাপ মায়ের তো জন্ম নিবন্ধনে ওর নাম তো অবশ্যই লাগছে, তুই কি কর? এরপর যে এই টিকার কার্ড, এই ভ্যাকসিন, ওই ভ্যাকসিন, সব জায়গায় সব জায়গায় তো ওর নাম আছে। এই এর পরে এই 5 যে সমাপনী পরীক্ষা দিতে, এই সময় তো টিকার কার্ডে না, ওই এডমিট কার্ডে নাম এডমিট কার্ডে নাম আছে। এত কিছু জায়গায় নাম থাকার পরেও তোর কি লইয়া যে তোর হাতে খোদাই করিয়া নাম লেখে? ওই নাগরিক হইতে পারে না, ওই লেহাই কেউ নাগরিক না, এই ওর হাতে খোদাই করে লেখে এবার নাগরিক হইতে হইতে। বুঝা, আমাকে বুঝা তুই। না ভাই বোঝেন না, ভালোবাসার টানে পড়িয়া ওই করিয়া আগে আবেগে পড়িয়া কত কিছুই করতে হয়। ধর তুই আবেগের বয়সে প্রেম প্রীতি করলি বা নাম লেখলি, যা করো আর না করো, এখন ধর বাই চান্স তুই যে মাইয়েটার হাতে খোদাই করিয়া নামটা লিখলি, তোর ওই মাইয়েটার লাগে বিয়ে হইলো না, বা কোনো সরকারি চাকরি পাইয়ে অন্য পুরুষের হাত ধরে চলে গেছে, বা টেম্পো চালাই অন্য পোলার লাগে ভাগিয়ে গেছে, বা ওর বাপ মাই তোরে বিয়ে দিয়ে দিছে, এই সময় তুই হইতে পারে নিয়তির খেলা, নিয়তির খেলা, বিয়া মৃত্যু আর কি জানি যাই হোক সব হইলে গিয়া সব আল্লাহর উপরে। এখন ধর যদি কিছু বাই চান্স কিছু একটা হইয়ে যায়, সেই সময় তুই কি করবি? তোর খোদাই করিয়া নাম লিখে কি লাভ হইলো? আরে ভাই আমি অত পাগল না, এই যে এস ওর নামের প্রথম অক্ষর লিখছি, এস এ সুমাইয়া, ওর লাগে বাই চান্স ওর লাগে বিয়ে আমার না হইলে ওই পাড়ার সাদিয়া আছে, সাদিয়া রে আমার ভাল লাগে, ওর পুরা নাম লিখে দিই। ধর বাই চান্স ব্যাটে বলে লাগলো না, ধর তুই যে কইলি সুমাইয়ার নামও যদি না থাকে, বা ওই সাদিয়া জানি কইলি, এই মাইয়ার লাগে ধর তোর বিয়ে শাদী হইলো না, অন্য আরেকটা মাইয়া অন্য নামের বা অন্য কোনো নামের মাইয়ার লাগে যদি তোর বিয়ে হয়, এই সময় তুই কি করবি? তখন আর কি হবে ভাই, যেদিনকে বিয়ে তার আগের দিন আটটারে পুষায় একালে খুশি করে এলাম, ওর নামের অক্ষরটাও ডাইকা যাবে, আর যার লাগে বিয়ে হইব ও মনে করবে যে ওরে আমি ভালোবাসি হাত পুষায় লাইছি। দিন শেষে হে ঘুরিয়া ফিরিয়া তোর কাটিং ফাটিং এর মধ্যেই থাকতে হইবে। অন্য বিলে মানুষের খুশি করা যায় না, ইমপ্রেস করা যায় না, প্রেমে হালান যায় না, দিয়া উপরে এরপর দিয়া সিটি দিয়া করা যায় না, তোর আট পোষানি লাগবে কি লিখিয়া? ধর তোর এতই যদি পোষানি সত্তা, এত পাগলামি নাগলামি করে একটা কোপ দিবি, একটা কাটিয়া পার্সেল করিয়া দিবি, তোর রাইন্দা বেরিয়ে সুপ করিয়া দিবে, হেমে গিয়ে বাড়ি গিয়ে খেয়ে দিবি। না ভাই আপনার কথাও ঠিক আছে, আপনার হিসাবও ঠিক আছে, ধরেন 8 কেজিটা দিয়ে দিলাম, তাহলে হুসলু কিভাবে? না রে, আরে বোঝেন না যাইতে আছে না, ওর গাড়ি যেখানেই যাও ঘুরিয়ে এই কাশিপুরি আইতে হইবে, আরে এরকম করে বুঝান যাইবে না, ওর 1 লাখ দেওয়াই লাগবে, দিলে হেলে যদি ও বোঝে তোর হালারে। ফোন যদি কোনো সময় আর হাত কাটো বা এই পোস্টমোস দাও, একটা হাত কাটিয়ে ধোঁড়া লইয়ে যাবো। একটা তোর প্রেমিক, নেক্সট টাইম যদি একটা তোর প্রেমিকার লেগে কাটবি, আর একটা হাত আমাকে দিয়ে দিবি, আমরা রুটি পিঠে খামো, বুঝতে বুঝতে কাটবে এরপর। বুঝছো? না নেক্সট টাইম আত্মাত কাটলে এমন জায়গায় কাটতে হইবে জেলে কাটবো, হেসারা যেন কেউ না দেখে। আমাকে ছেড়ে যাওয়ার কথা ছিল না প্রিয়, তোমার আমি কত চকলেট ললিপপ খাওয়াইছি, আজকে খাওয়াইলাম, ফুচকাও খাওয়াইলাম প্রিয়, অনেক কথাই তো বললাম, চলো এখন গানে যাইতে চাই। अच्छा চিঠি লিখেছে বউ বাবার বাক্কা বাক্কা আপে, চিঠি লিখেছে বউ আমার বাক্কা বাক্কা, এই চাকা চাকা আমি তো আগেই কইছি আমি মাল খাই, আমি আমার বাবার টাকায় মাল খাই, কর খানকির পোলা কর কেডা, আমি আমার বাবার টাকায় মাল খাই, আমি যত মন চায় তখন খাবো, তোরা কেডা, এই তোরা কর কেডা? না, আমাকেও তো কোনো সমস্যা নাই, পৃথিবীতে এত ভালো জিনিস থাকতে তোমার মালই কেন খাইতে হইবে? পৃথিবীতে তো সবই তো খাইলাম, ভাত মাছ সবই খাইলাম, তারপরে তো বলতে পারলাম না, ভাবলাম একটু মাল খাই যদি বলতে পারি। তাইলে কি একটু বলতে পারছো?
না, তারপর ওরে বলতে পারলাম না, আরো বেশি মনে পড়ে। তো ওই বাইল খাও কি লেগিয়া? যদি আমাকে মতো ভাত মাছ খাইতা হেলে তো একটু লম্বা হইতা, এরকম তো হাইট মের খেয়ে যেত না। তোরা হন, আমি যখন মাল খাই তখন মনে হয় ও আমার লগে কথা কয়, আমার লগে থায়। এই বাগানে আমি আর ও ছাড়া আর কেউ নাই, এই বাগানে আমরা দুইজন। এই বাগানে তুই আর ও ছাড়া কেউ থাকে না, এরপর কি হয়? আমার কি পাগল মনে হয়? এরপর কি হয় আমি তো গোদারে কমু, আমি কি পাগল বেটা? ও মাল খাইলেও তাহলে ঠিক আছে, ও কিন্তু বেলাইনে যাইতে আছে, পরে একটু খুলে মুড়ে জিগা। তোরা মনে বোঝা তোরাও মাল খাইতি, আমি কি কইছি তোরা আমার মাল কিনে দে? আমি তো কইছি আমি আমার বাপের টাকায় মাল খাই বেড়া, তোরা তো মনে বুঝি না। যা শহর বেড়া বা তয় তুই যার লাগিয়ে ইয়ে খাইতে আসো, সে তো আরেকজনের লাগিয়া টক চাটনি খাইতে আছে। হ্যাঁ, ও টক খাইতে পছন্দ করে, টক খাওয়া আমি শিখাইছি। এই শালার পোশালা, এই বাগানের যত তেঁতুল আমরা চাইতে সব নিয়ে ওই সেমরিরে তুই খাওয়াইছো, এই তুই তো কই আমরা তেঁতুল পাই না কাম গাছে। আর আমাগো নাম পড়ে। হ্যাঁ বোধাই তো গাছের টাকা মুখা, আমার বাপে 100 বিঘা আম গাছ লাগাই নে বেড়া, 300 বিঘা তেঁতুল গাছ বেড়া, আর এই যে লিচু গাছ দাও তো মকই বেড়া। আমি আমার বাপের জায়গায় বইয়ে মাল খামু বেড়া, বাপে এই জায়গা তুমি বেচতে আমি মাল খামু, তো দরকার আছে? আমার বাপে যদি কিছু কইতে আর বাপের হোগা মেরে দিমু। তুই যে মাল খাইয়া মনের মধ্যে এত কিছু ভাবতে আসো, তোর ওই মাল যে আরেকজনের লাগে এইসব করতে আছে, ইয়ে তোর কেমন লাগবে? এই বিষয়টা তোর তার কেমন লাগবে? আর ও তো মালই খায় না বেড়া, আর এখন বিড়ি খাওয়ালে কত চেষ্টা করছি, বিড়ি পর্যন্ত খায় না বেড়া, আর তো মাল দূরের কথা। এত কিছুর পরে তোর যদি ওই বালি খাইতে হয়, আচ্ছা তাহলে বাল বানা বানা, আমরাও খামু বানা। বেড়া বাল না মাল বেড়া, মাল তো দিয়ে দিছি বেড়া, জীবনটাই ওরে দিয়ে দিলাম, আর মাল তো বানায় খাইতে আছে বেড়া। জীবনে যা কিছু রিস্ক লও আর না লও, মাল খোরের বুঝেন রিস্ক কোনোদিন লবা না, এই একটা কথা মাথায় রাখো।